নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো ম্যাঙ্গো বরফি, মানে আমের বরফি। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে আমের বরফিটা তৈরি করলাম। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আমাকে জানাবেন। আমের বরফি বানানোর জন্য আমি এখানে 3টে আমকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি আমগুলো রেখেছি। এবার এগুলোকে আমি সুন্দর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি কাটা আমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 4 চামচ মতো চিনি। এবার আমি আমের মধ্যে চিনিটা দিয়ে দেব। পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের দুটো দুধের প্যাকেট নিয়েছি, সে দুটো আমি এর মধ্যে দিয়ে দেব। একটা দেওয়া হয়ে গেছে, আরেকটা আমি এর মধ্যে দিয়ে দিতাম। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব, একদম স্মুথ পেস্ট। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। কত সুন্দর ক্রিমি স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। চামচে করে নিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। 2 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দেব। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। এবার আমি 1 চামচ করে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে একটা শক্ত ডো মতো তৈরি করে নেব। কন্টিনিউ কিন্তু নাড়তেই হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ক্রিমি টেক্সচার চলে এসেছে। এভাবেই কিন্তু আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু শক্ত হচ্ছে। মিনিট 15 মতো নেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে এসেছে। এভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে। দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে সামান্য একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। তাতে চিপচিপা ভাবটা হবে না। দেখুন বন্ধুরা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কতটা শক্ত হয়েছে। এবার একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এবার তার মধ্যে ডোটা ঢেলে একটা চৌকো শেপ করে জমিয়ে নিচ্ছি। এই সময় হাতাটাতেও কিন্তু, যেটা নিয়েছি আমি, তাতেও কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাতে শেপ দিতে সুবিধা হবে। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য পাখার তলায় রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। দেখুন কত সুন্দর শেপটা হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য কাজু কুচি করা, আর কিশমিশ কুচি করে নিয়েছি।
2-3 ঘন্টা পরে বন্ধুরা এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে প্রথমে কাটতে হবে। দেখুন লম্বা লম্বা করে কিন্তু প্রথমে কেটে নিলাম। এবার আমি চওড়া করে এটা কেটে নেব। বেশ চৌকো চৌকো কিন্তু পিসগুলো হয়েছে। আপনারা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারেন। দেখুন আমি এটাকে একটা প্লেটে কাজু কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।